জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই যোদ্ধাদের স্বপ্নই হবে আগামী বাংলাদেশ নির্মাণের রেখা। রিপোর্ট খালিদ হাসানের। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন সেই সব বীর শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত স্বজন ও আহত আন্দোলনকারীরা যোগ দেন। অনুষ্ঠানের শুরুতেই এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া ও আহতদের চিকিৎসার কথা তুলে ধরেন। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। 5ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। গত বছর ডিসেম্বর মাসে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ ও যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে। এখন পর্যন্ত 836টি শহীদ পরিবারের মধ্যে 775টি শহীদ পরিবারকে মোট 98 কোটি 40 লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি আহত 13,800 জন জুলাই যুদ্ধকে 3টি ক্যাটাগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট 153 কোটি 4 লাখ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে 78 জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত 97 কোটি 50 লাখ টাকা ব্যয় হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালগুলোতে সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। অনুষ্ঠানে নিহত পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা বক্তব্য রাখেন। যখন আমার ছেলেকে গোসল করাইতে নিয়ে যাই, সেখানেও আমাকে গোসল করাতে দেয় না, বলে এখানে কোনো হবে না, এখানে মাটি দেওয়া যাবে না। আমি অনেক করার পরে আমার ছেলেকে আজিমপুর মাটি দেই। আমার ছেলের অপরাধটা কি ছিল? ছাত্রদের ডাকে সাড়া দেওয়া, এটাই কি আমার ছেলের অপরাধ? এখন পর্যন্ত আমি আমার ছেলের বিচার কেন পাইনি বলেন? একজন মা তার সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে আসলে একজন মা জানে তার সন্তানের কথা। আমি ওর ভিডিও সংগ্রহ করে দেখছি, ওকে আর দেখতে পারি নাই, শেষ দেখাটাও, শেষ কণ্ঠও শুনি নাই, আমি লাশটাও দেখতে পারি না আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে? তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বির আম্মু, যে আমাদের সন্তানের রক্ত দিয়ে রাস্তা লাল হয়ে গেছে। রক্তাক্ত রাস্তায় আমরা হাঁটবো, আপনারা হাঁটবেন, সেই রাস্তায় শত শত শহীদের রক্ত পড়ে আছে, সেই রক্তগুলো গুমরে গুমরে কাটছে। আমাদের বিচার চাই, আমাদের রক্তের প্রতিদান চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশের কোনো লোক আর কখনো এভাবে কাউকে মারতে না পারে, কাউকে কখনো গায়ে হাত দিতেও যেন সাহস না পায়। বলেছি, আল্লাহ, রাষ্ট্রের জন্য আমার ছেলে আছে, শহীদ হয়নি, তোমার কাছে পাঠিয়ে দিলাম, তুমি তাকে দেখো। তো আমি সব মায়ের পক্ষ থেকে বলবো, আপনারা কাঁদবেন না, কাঁদবে ওই স্বৈরাচার, ওই খুনি, আপনারা আর কাঁদবেন না, চোখের পানি মুছুন। আমি দুইটা হাত
দুইটা হাড় আমার ব্লক, আমি চিৎকার করে বলতে পারি, কারণ আমার সন্তানের রক্ত দিয়ে আমি গোসল করেছি সেদিন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বক্তব্য রাখেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য এবং আহতদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।